তোমাকে আমি একটা ভোট দেবো, তোমার আমি কাছেই বসলাম না, ডাকলো ভাই একটু শোনেন, সময় নেয়, তাহলে আপনি ভোট দেন, আমারও সময় নেই ভাই। পাও রিক্সা কয়টা ভাড়া মেসে জানেন? এই দেখো, কোলে হয়তো বিশ্বাস করো, কত হলো? একদম সংসার চলবে? 1.5 কেজি চাউলের পয়সা, 1.5 কেজি চাউলের পয়সা কামাই করে কি সংসার চলে? তাহলে কয়া লাগবে কি চুরি? এছাড়া তো বুদ্ধি নেই। আর না হলে কি জানেন, শুধু চাউল আর তেল আর লবণ আর শাক সবজি যা আছে গরুর মতো তোলমার খামো, এইলে জীবন চলবে, তাছাড়া কোনো বুদ্ধি নেই। যাতে দিন এই যে যেগুলো সরকার গরিত, অর্থাৎ এই যে অটোটা আনলো গ্যাস, সঠিক শোনেন, এই অটো আনছে না, এটা তো শেখ হাসিনার দোষ দেয়, কারণ শেখ হাসিনা অটো আনেনি, আনিছে হামদু কোম্পানি, লুকাস কোম্পানি। মোটর শ্রমিক বলছে যে আমরা ব্যাটারি চালিত গাড়ি বার করবো, পরিবহন অচল করে ফেলা দেবো। কারণ পরিবহন বলছে কি আমার 5 লক্ষ টাকা দামে গাড়ি কেমন অচল হয়, তোমরা আনো। এই তো অটো আনিছে, অচল মানে কি জানেন? আপনি যাত্রী হবেন না, আপনি বসে থাকবেন। যেমন এই আমি অচল হয়ে গেছি, আগে মারতাম 1000-1200, এখন মারিচ্ছি 150, তাহলে আমি কিন্তু অচল হয়ে গেছি। এমনি অটো আসা সব গাড়ি অচল হয়ে গেছে। ওঠে না কয় যে ভাই আমার সময় শর্ট, সেই দামি নাম রাখছে কি মরণ গাড়ি। আর এই গাড়ি নাম হলো মরণ গাড়ি। এই গাড়ি যে অ্যাক্সিডেন্ট, কোনো দোষ নাই, কারণ আপনি দেখেছেন মরণে পাওয়া দেবেন, তাহলে দোষ কার দেবেন? এই যে কত কোটি টাকা সিএনজি আনছে, সিএনজি তো হয় না। শুধু একটা গাড়ির ভাড়া হবে, সেটা ঢাকা টু চিটাগাং, চিটাগাং টু বগুড়া, ঢাকা টু বগুড়া। এই নাইট কোচ বাদে সগলি অচল হয়ে যাবে, কাকু ভাত পাবে না, না খেয়ে থাকবে, এমনও সময় আসবে। জানেন, এদেশে খুব ভালো, আমরা জনগণ যথেষ্ট পরিমাণে ভালো। এরকম ভালো পরিবেশ বাংলার কোথাও আর হয় না, বুঝছেন ভাই? থাকেন, আল্লাহ হাফেজ। ও রাজনৈতিক বিল বলে ভাই, আমি একটা কথা বলছিলাম, রাজনৈতিক ব্যাপারে আমার ঘরে ঢাকা আমার খড়িবন্ত তুলে নুনজা থানা লোক পেটার জন্য উপস্থিত, তাহলে লিজের খেয়ে পরে রাজনীতি করে আমার লাভ কি? আমি কামাই করে রিস্কা বয়কে আমার অধিকার আছে, আমি জনগণ, আমার অধিকার আছে না? এদেশের নাগরিক, আমার কোনো অধিকার আছে। আপনি একটা করেন, আমি একটা করি, কিন্তু আপনাকে দেখবো আপনি কেমন কাজ করেন। যেমন বগুড়া জেলা বিএনপি সরকার বারবার দরকার, তো এমপি সাহেব বলে জিয়াল হক মোল্লা, অনেক হলে আমার একটা ভোট নেবে, ভোট লাগিয়ে উনি এমপি গিরি অনেক বহুত টাকা, আমার গেলে কিছুই নেই। তো অনেক যদি স্যার একটু নামেন, অনেক সময় নেই, তাহলে অনেক ভোট দেবে, দেওয়া যাবে না। যে ব্যক্তি রিক্সা ড্রাইভারও সাহায্য করে, ভাই আসেন বসেন কথা বলবে, তাক ভোট দেবো। তোমার অহংকারে যায় না, তুমি দেশ চালাবে কি, তোমাকে ভোট দেবো কি? সেইটা ভাই নৌকাত মারছি ভোট, বুঝতে পারেনি? সেইটা নৌকাত ভোট দিস। যদি বিএনপির এমপিরা যদি বগুড়া জেলার জনগণ ভালোবাসতো, একটা নৌকা এখানে হতো না। তাহলে দোষ কার? সব হলো বিএনপি লোকের দোষ, এমপির দোষ। এমপি কয় স্যার সালাম আলাইকুম, স্যার গ্লাস লাগাতে চলে যায়, তাহলে আমি স্যারের যোগ্য লয়, তাহলে আমার ভোটও স্যারের যোগ্য লয়। যদি স্যার আমার যোগ্য হতো, আমি একটা জনগণ, কিসের জন্য জানি? রাস্তা কাদো, এই ফুটি কাদো, এই ফুটি কাদো, মাঝগ্রাম 4 নম্বর ইউনিয়ন থালতা মাঝগ্রাম মাদ্রাসাত এই পর্যন্ত কাদো, ছেলেবেলে কোরআন সেগুলো পড়ে যায়। আমি কই স্যার রাস্তাটা বাগা দেন, সময় নেই। তাই আমি স্যার ওই দিক রাস্তা খুবই কাদো, থালতা দিয়ে ঘুরা দিছি, এইখানটা যাওয়া যাবে না। মানে উনি যখন যাবে সেখানে রাস্তা ফটপাড়া, আর আমরা জনগণ যদি চলি তাহলে কাদো, তাহলে অনেক কাদোর মধ্যে তো ঘুরে ক্যাঙ্কা লাগে। যেমন আমরা জনগণ, জিয়ালক মোল্লা যখন আহে 1 ঘন্টার জন্য ওনার জন্য কর্মচারী রাস্তা পরিষ্কার করার, আমরা জনগণ কাদো খায়, তাহলে অনেক কাদোর মধ্যে দিয়ে ঘুরা দিছি।